হ্যালো এভরিওয়ান, লাইফ থ্রু দ্য লেন্সের আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো একটি বিশেষ বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি আমি বানাতে বসলাম। সেই বিষয়টি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন সম্পর্কে আমাদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির করা একটি বিশেষ মন্তব্য। যে যারা বসে আছেন তারা আদালতে আসছেন না কেন? আমার মনে হয় তাদের কোনো সেরকম কজ অফ অ্যাকশন নেই। আমার সন্দেহ হচ্ছে তারা প্যানেলে আছেন না তারা ওয়েট লিস্টে আছেন, এবং আদৌ কোনো লিস্টে আছেন কিনা। তো একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছেন যে চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন তাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা আসলে হয়তো চাকরি প্রার্থীর যোগ্যতা রাখেন না। তো এটা বলে উনি আসলে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে, এই যে একটা আন্দোলন সংগঠিত হয়েছে তার মধ্যে এমন অনেকেই ওখানে আছেন, আন্দোলনে অংশ নিচ্ছেন, যারা ফাঁকতালে একটা চাকরি বাগাতে চাইছেন। ঠিক এই কথাটাই উনি ব্যবহার করেছেন, যে ফাঁকতালে একটা চাকরি বাগাতে চাইছেন। এবার ওই আন্দোলনকারীদের মধ্যে এমন নয় যে সবাই সেরকমই, যারা ফাঁকতালে চাকরি বাগাতে চাইছেন তার মধ্যে এমন অনেকেই আছেন যারা ন্যায্য চাকরি প্রার্থী। কিন্তু এই কথাটা বলে উনি আসলে তাদের যে আন্দোলনটা, সেই আন্দোলনটাকে কি লঘু করে দিলেন না? তো অবশ্যই আমরা জানি প্রত্যেকটা আন্দোলন যখন সংগঠিত হয় তার মধ্যে এ ধরনের কিছু কিছু মানুষ থাকে। এবার যেহেতু এটা একটা বিচারাধীন বিষয় এবং আমরা সত্যিকার অর্থে এখনো এক্স্যাক্টলি জানি না কতগুলো চাকরি বেনিয়ম ভাবে বিক্রি হয়েছে এবং সেখান থেকে কতগুলো চাকরি আবার নতুন করে এনলিস্টেড হবে। সুতরাং আমরা কেউই বলতে পারি না আন্দোলনরত চাকরি প্রার্থীরা কতজন সেই চাকরি পাবেন, রাইট? তো সেখানে যারাই এনলিস্টেড হয়েছেন সকলেই সেখানে আসছেন। এবার এনলিস্টেড হওয়া যে প্রার্থীরা, তাদের বাইরে কোনো আন্দোলনকারী সেখানে আছেন কিনা সেটা তো একটা তদন্তের বিষয়। তো আরেকটা বিষয় উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে যারা মনে করেন যে তারা বঞ্চিত হয়েছেন, কেন তারা সরাসরি আদালতে যাচ্ছেন না। তো ওনার এই কথাটার মধ্যে যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে যে উনি চাইছেন প্রত্যেকটা আন্দোলনকারী আলাদা আলাদা করে যেন মামলা করেন। উনি এমনকি এটাও বলেছেন যে কিছু কিছু চাকরি প্রার্থী যারা আলাদা করে মামলা করেছেন তারা কিন্তু চাকরি পেয়ে গেছেন। তো তাহলে এখন একটা প্রশ্ন ওঠে, সেটা হচ্ছে এই যে চাকরির অনিয়ম নিয়ে যে মামলাটা হয়েছে, তো সেই মামলার আসলে বাদী কে? সেখানে কি একজন নির্দিষ্ট চাকরি প্রার্থী বাদী হয়ে মামলাটি করেছেন, নাকি আন্দোলনরত প্রত্যেক চাকরি প্রার্থী সেই মামলার বাদী? তো আমার মনে হয় আমাদের বিচার ব্যবস্থায় সেই সংস্থান নিশ্চয়ই আছে যে অনেকেই একসাথে বাদী হয়ে একটা মামলা করতে পারেন। তার জন্য ইন্ডিভিজুয়ালি সবাইকে আলাদা করে মামলা করতে হবে এমনটা মনে হয় সঠিক নয়। তো যাই হোক, আমি আইনের কোনো বিশেষজ্ঞ নই, সেটা আপনারাই বলতে পারবেন। আপনারা যদি কেউ জানেন কি এইভাবে কোনো মামলা করা যায় কিনা, আর সেটা যদি যায় তাহলে এই আন্দোলন সত্যিকার অর্থেই কতটা সঙ্গত। ধন্যবাদ।